তোমরা দেখছো পিডিজি পাঠশালা। আর আজকে আমি তোমাদের জন্য শুরু করব একটি নতুন অধ্যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে সরল সুদ লেখা রয়েছে। তো আজকে আমি অ্যারিথমেটিক বা পাটিগণিতের একটি নতুন চ্যাপ্টার সরল সুদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা সকলেই জানো যে WBSSCর গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য গেজেট নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো এবারে আশা করি খুব শীঘ্রই তোমাদের এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ করার পরে কিন্তু এক্সামের জন্য তোমরা আর খুব বেশি সময় পাবে না। তো সেই জন্য আর বেশি সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি আজকের আলোচনা বা আজকের ক্লাস। তো আজকে তাহলে দেখতেই পাচ্ছ আমরা সরল সুদ নিয়ে আলোচনা করছি। তাহলে চলো দেখি যে সরল সুদ থেকে কি কি অঙ্ক তোমাদের জন্য রয়েছে। তো দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কি বলা হয়েছে যে সুদ শুধুমাত্র আসলের উপরেই হিসেব করা হয় তাকে বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কাকে বলে সেটা বলা হয়েছে যে সুদ শুধুমাত্র আসলের উপরেই হিসাব করা হবে তাকে বলা হয় সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেছে? তাহলে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কি। এরপরে দেখো রয়েছে আসল বা মূলধন। তো সরল সুদ বা সুদ কষার অঙ্কে এই আসল বা মূলধন, সুদ, টাইম বা সময়, পার্সেন্টেজ বা সুদের হার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস লাগে অঙ্ক করতে গেলে। তো দেখো সেই আসল বা মূলধনটা কাকে বলছে, যে ঋণ গ্রহীতা ঋণদাতার থেকে যে পরিমাণ টাকা ধার করেন অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখা হয় তাকে আসল বা মূলধন বলে। তাহলে বোঝা গেছে যে মূলধন বা আসল বলতে কি বোঝায়, যে ঋণ গ্রহীতা মানে যে ঋণ নেয়, ঠিক আছে, ঋণ গ্রহীতা মানে যে ঋণটা নিচ্ছে, আর ঋণদাতা মানে যে ঋণ দেয়। তাহলে ঋণ গ্রহীতা ঋণদাতার থেকে যে পরিমাণ টাকা ধার করেন অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখা হয় তাকে বলা হচ্ছে আসল বা মূলধন। বোঝা গেছে? এরপরে দেখো সুদটা কি জিনিস। তো দেখো কি বলেছে, যে কোনো টাকা ধার করলে ধার পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হয় অথবা কোথাও কোনো টাকা গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায় তাকে সুদ বলে। তাহলে বোঝা গেছে যে সুদ কি জিনিস। তোমরা যদি কোনো টাকা কোনো জায়গায় রেখে দাও, ধরো ব্যাংকে কোনো টাকা রাখলে 1 বছরের জন্য, এবং পরের বছর তুমি সেই টাকাটা তুলে নিলে, তো সেই টাকাটার উপরে যত টাকা বেশি পাবে সেটাই হচ্ছে তার সুদ। বোঝা গেছে? তাহলে সুদটা কি জিনিস, যে কোনো টাকা ধার করলে ধার পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হয় অথবা কোনো টাকা গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায় তাকে বলা হচ্ছে সুদ। তাহলে তোমরা এখানে কি কি দেখলে, যে সুদ কি জিনিস বা সিম্পল ইন্টারেস্ট কাকে বলে। কি দেখলে সেখানে, যে শুধুমাত্র আসলের উপরেই হিসাব করা হয় যে সুদ তাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আর কি দেখলে, যে আসল টাকাটা কি বা মূলধন কি, যে ঋণ গ্রহীতা ঋণদাতার কাছ থেকে যে পরিমাণ টাকা ধার করেন অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখা হয় সেই টাকাটাকে বলা হচ্ছে আসল বা মূলধন। আর কি দেখলে, যে সুদটা কি জিনিস। কোনো টাকা ধার যদি তুমি করো তাহলে সেই ধার পরিশোধ করার সময় তোমাকে যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হবে সেটা হচ্ছে সুদ। অথবা কোনো টাকা কোথাও গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা তুমি অতিরিক্ত পাবে সেটাকেই বলা হচ্ছে সুদ। বোঝা গেছে? নেক্সট দেখো, এরপরে বলেছে যে সুদের হারটা তাহলে কি, একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবহার করার জন্য যে পরিমাণ টাকা সুদ দেওয়া হয় তাকে সুদের হার বলে। বোঝা গেছে? একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবহার করার জন্য যে পরিমাণ টাকা সুদ দিতে হয় তাকে বলা হচ্ছে সুদের হার। ঠিক আছে? নেক্সট দেখো, সুদ আসল বা সববৃদ্ধি মূলটা কি। সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। বোঝা গেছে? সুদ প্লাস আসল, সেটা হচ্ছে সুদ আসল বা সববৃদ্ধি মূল। তো একটি নির্দিষ্ট সময় অন্তর আসল ও সুদ সমেত যে টাকা হয় তাকে সুদ আসল বা সববৃদ্ধি মূল বলে। ধরো তুমি 1000 টাকা ব্যাংকে জমা রাখলে এবং 1 বছর পরে ধরো তুমি 10 টাকা ফেরত মানে সুদ পেলে, তাহলে তোমার টোটাল টাকাটা কত হলো, 1000 প্লাস 10। ঠিক আছে?
তুমি 1000 টাকা জমা রাখলে 1 বছর পর যদি 10 টাকা ফেরত পাও তাহলে তোমার টোটাল কত টাকা হলো? টোটাল হচ্ছে 1000 প্লাস 10। তো এটাকেই বলা হচ্ছে সববৃদ্ধি মূল বা সুদ আসল। বোঝা গেছে? তো এই ছিল মোটামুটি বেসিক জিনিসগুলো, যে সিম্পল ইন্টারেস্ট কাকে বলে, আসল বা মূলধন কি জিনিস, সুদ কি জিনিস, আর হচ্ছে সুদের হার কি জিনিস, আর সুদ আসল বা সববৃদ্ধি মূলটা কি সেটা। তো এবারে তোমরা দেখো কিছু বেসিক ফর্মুলা আছে। এই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে কিছু বেসিক ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো কি দেখো, সুদ যদি সুদ বার করতে দেয় কখনো, মানে এই যে সুদের অঙ্ক বা সুদ কষা বা সরল সুদ, এই ক্ষেত্রে কখনো পি বের করতে দেবে, কখনো সুদ বের করতে দেবে, কখনো সুদের হার বের করতে দেবে, কখনো টাইম বের করতে দেবে। তো তার জন্য প্রত্যেকটা ইভেন্টের জন্য এক একটা করে সূত্র আছে, সেগুলো কি দেখো। যদি তোমাকে সুদ বের করতে বলা হয় তাহলে সেই সুদ বের করার ফর্মুলা কি, আসল। আসল মানে সবসময় মনে রাখবে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, সময় মানে হচ্ছে টি বা টাইম, আর সুদের হার মানে হচ্ছে আর বা রেট বাই 100। বোঝা গেছে? তাহলে সুদ সমান কি, পি আর টি বাই 100 বা পিটি আর বাই 100। ওকে, তাহলে সুদের ফর্মুলা খুব ভালো করে মনে রেখো যে পি আর টি বাই 100 বা আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, বা আর কি বললাম, পি আর টি বাই 100, যে দেখতে পাচ্ছ পি আর টি বাই 100। বোঝা গেছে? এটা হচ্ছে সুদ বের করার ফর্মুলা। নেক্সট দেখো, আসল। যদি তোমাদেরকে আসল বের করতে দেওয়া হয় তাহলে তোমরা কি করবে? তো আসল বের করার ফর্মুলা দেখো, আসল মানে আমি বলেছি কি যে প্রিন্সিপাল। তো আসল বা পি সমান কি, এসআই ইন্টু 100। এসআই মানে কি, সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেছে? এসআই মানে হলো সিম্পল ইন্টারেস্ট, আর সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। তাহলে দেখো আসল বা পি সমান কি, এসআই ইন্টু 100 বাই টি বাই আর, টি ইন্টু আর। টি ইন্টু আর মানে কি, টি মানে কি, টি মানে হচ্ছে টাইম, আর আর মানে কি, আর মানে হলো রেট বা সুদের হার। বোঝা গেছে? আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, টি মানে টাইম, আর মানে রেট ইন্টু 100 উপর এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। এরপরে দেখো সময় বা টাইম বের করতে যদি বলে তোমাকে তাহলে কি হবে, এসআই ইন্টু 100। তাহলে এসআই মানে কি, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100। আচ্ছা, পি মানে কি, পি মানে হলো প্রিন্সিপাল বা আসল, আর আর মানে তো বলেই দিয়েছি, আর মানে হচ্ছে রেট। বোঝা গেছে? তাহলে সময় মানে কি, সময় মানে হলো এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। ওকে, এবারে দেখো সুদের হার বা আর, আর মানে কি রেট বা সুদের হার যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে কি করবে, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আচ্ছা, পি মানে কি, প্রিন্সিপাল বা আসল, প্রিন্সিপাল বা আসল, আর টি মানে কি, টি মানে হচ্ছে টাইম বা সময়। বোঝা গেছে? তাহলে সুদের হার বের করার ফর্মুলা কি, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আচ্ছা, আর যদি তোমাদেরকে বলে যে সববৃদ্ধি মূল বা অ্যামাউন্ট কত, তখন কি হবে, পি মানে আসল প্লাস পিআরটি বাই 100। দেখো তোমরা পিআরটি বাই 100 এটা কোথায় পেয়েছো, এটা হচ্ছে সুদ যদি নির্ণয় করতে হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে পিআরটি বাই 100। আর সববৃদ্ধি মূল মানে আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে আসল প্লাস ইন্টারেস্ট যেটা হবে সেটা। তাহলে আসল মানে পি প্লাস পিআরটি বাই 100 মানে কি, এটা ইন্টারেস্ট, তাহলে যে ইন্টারেস্টটা বেরোবে সেটা প্লাস পি সমান হচ্ছে সববৃদ্ধি মূল। তাহলে বোঝা গেছে যে বেসিক ফর্মুলা গুলো কি কি। তো তোমাদের এই অঙ্ক যদি করতে হয় পাটিগণিতের এই সরল সুদ থেকে, তাহলে এই বেসিক ফর্মুলা গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে খুব ভালো করে। তাহলে সুদ বের করতে গেলে কি করতে হবে, পিআরটি বাই 100 দেখতে পাচ্ছ। আচ্ছা, আসল মানে কি, এই যে আসল দেখো, আসল মানেটা কি, এসআই ইন্টু 100 বাই টি আর। আচ্ছা, সময়, সময়ের ফর্মুলা এসআই ইন্টু 100 বাই পি আর। সুদের হারের ফর্মুলা কি, এসআই ইন্টু 100 বাই পিটি। আর সববৃদ্ধি মূল বা অ্যামাউন্ট পি প্লাস পিআরটি বাই 100। ওকে, নেক্সট এবারে তোমরা চলো অঙ্কে। দেখো এইগুলোই ছিল বেসিক ফর্মুলা বা বেসিক যেটুকু জানা দরকার সরল সুদ করতে গেলে, যেটুকু জানা দরকার তার বেসিক এটুকু। এটুকু যদি তুমি খুব ভালো করে মনে রাখতে পারো, দেখবে সরল সুদ থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন তুমি কিন্তু ঠিক করে ফেলবে। তাহলে চলো এরপর আমরা অঙ্কে যাই। দেখো বলেছে যে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। তাহলে দেখো এখানে শুধুমাত্র সুদ বের করতে দিয়েছে, তাই তো। 300 টাকা, 300 টাকাটা কি, 300 টাকাটা হচ্ছে পি। 11% হারে মানে এটা আর, আর 5 বছরের মানে এটা টি। এরপরে তোমাকে বলেছে যে সুদ কত। তাহলে সুদের ফর্মুলা কি,
আমি কি বলেছি, সুদ সমান কি, সুদ সমান হলো PRT বাই 100। তাহলে দেখো পি এর মান কত পেয়েছো 300, ইন্টু টি এর মান কত দেখো, সরি আর এর মানটা দেখো, আর হচ্ছে 11, ইন্টু টি মানে কত 5, PRT বাই 100। ওকে, এবারে দেখো তোমরা কাটাকাটি করো শুধু, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো 0 0 আমি এখানে কাটলাম, এটাও কাটলাম। তাহলে দেখো আমার নিচে কিন্তু রয়েছে 1, তাই তো। আর এদিকে দেখো 5 11 55, তাই তো। আর 55কে যদি 3 দিয়ে তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কত পাবে দেখো, 5 3 15, 5 হাতে 1, 5 3 15 আর 1 16, 165 টাকা, তাই তো। তাহলে দেখো 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, অপশন আছে দেখো 100 টাকা, 200 টাকা, 165 টাকা আর 400 টাকা। তাহলে রাইট অপশন কোনটা হবে, 165 টাকা, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? খুব ইজি একটা অঙ্ক। যদি তোমাদের কারোর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বরে কি বলেছে, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত। বেশ, তাহলে দেখো 100 টাকা, তাহলে এটা কি, এটা হচ্ছে পি। 3 বছরের সুদ মানে এটা পি। আচ্ছা, সুদ মানে কি, সুদ মানে PRT বাই 100, যেটা সেটা হচ্ছে সুদ। সুদ বলে দিয়েছে 36 টাকা, তাহলে সুদের হার কত, সুদের হার মানে কি আর, এই আরটা কত সেটা তোমাকে জানতে চেয়েছি, আর মানে কত, তাই তো। তাহলে আর সমান কি, দেখো অপশন গুলো দেখো 10%, 12%, 14% আর 8%। তো অপশন দেখে তো আমার কাজ নেই, আমাকে অঙ্কটা সলিউশন করতে হবে। সলিউশন না করলে আমরা উত্তর পাবো না। তাহলে আর সমান কত, আর সমান বের করতে গেলে কি করতে হবে, আর এর ফর্মুলা কি, দেখো SI ইন্টু 100 আমি বলেছিলাম, তাই তো। SI ইন্টু 100 বাই P ইন্টু টি, এটা হচ্ছে আর এর ফর্মুলা। তাহলে দেখো ফর্মুলা যখন তুমি জানো বসিয়ে দাও। SI মানে কি, সুদ, সুদ কত বলেছি 36 টাকা, ইন্টু 100। আচ্ছা পি মানে কত, পি হচ্ছে 100, ইন্টু টি হচ্ছে 3। আচ্ছা এই 100 আমি কেটে দিলাম, 3 12 36, তাহলে হলো কত 12%। আর সমান তাহলে কত, আর সমান 12%। বোঝা গেছে? অপশন বি দেখো রয়েছে 12%। তাহলে বুঝতে পারলে যে 12% ইজ দা রাইট আনসার। আর কত ইজি অঙ্ক দেখো, যদি তোমরা একটু ফর্মুলা গুলো মনে রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো ভীষণ ইজি। আর এই ফর্মুলা যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা একটু টাফ হয়ে যাবে, কারণ লং প্রসেসে তুমি রেট বা সুদের হার বের করতে যাবে, তখন কি হবে, সেটা তোমার টাইমটাকে কনজামশন করবে বা টাইমটা কিল করবে। তো এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। তোমাদের কাছে 1 ঘন্টা সময় থাকবে এবং সেই 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে গ্রুপ সি এর জন্য 60 নম্বরের কোয়েশ্চেনের আনসার করতে হবে, আর গ্রুপ ডির জন্য 40 নম্বরের কোয়েশ্চেনের আনসার করতে হবে। তাহলে বুঝতে পারছো যে টাইম ম্যানেজমেন্টটা কতটা ভাইটাল একটা বিষয়। তো সেই টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাদেরকে অবশ্যই এই ছোট ছোট ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতেই হবে। তো চলো নেক্সট অঙ্ক দেখো, বলেছে বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরের সুদ 125 টাকা হবে। বাহ, খুব ভালো একটা অঙ্ক। দেখো বার্ষিক 5% হারে, তাহলে এটা কি, এটা রেট। 500 টাকার মানে এটা কি পি, কত বছরের সুদ 125 টাকা হবে, তাহলে কত বছরে, তার মানে কি টি, টিটা তোমাকে জানতে চেয়েছে, টি সমান কত, তাই তো। অপশন গুলো দেখো 2 বছর, 5 বছর, 4 বছর, 6 বছর। তো অপশন দেখে তো আমি করতে পারবো না, আমাকে কি করতে হবে, সলিউশন করতে হবে। তাহলে টি সমান কত, আমি বলেছিলাম তোমাদের টি সমান কত, SI ইন্টু 100 বাই পি ইন্টু আর, তাই তো। তাহলে বের করো SI কত, দেখো বছরের কত, 500 টাকার কত বছরের সুদ 125 টাকা হবে, তাহলে SI হচ্ছে 125, ইন্টু আমি 100 লিখে দিলাম। আচ্ছা পি এর মান কত বলেছে দেখো 500 টাকা, তাহলে পি এর মান আমি 500 লিখলাম, ইন্টু আর এর মান কত বলেছে 5%। আচ্ছা এই শূন্য শূন্য আমি কাটলাম, তাহলে দেখো 5 আর 5 নিচে পড়ে রয়েছে, তাহলে 5 2 যদি কাটো, 5 2 10, 5 5 25। আচ্ছা এই 5 দিয়ে 25কে কাটো 5, তাহলে তুমি পেলে কত 5। তাহলে টাইমটা কত হলো, টি সমান, টি এর মান কত, টি এর মান হচ্ছে গিয়ে তোমার 5, বোঝা গেছে। তার মানে টাইম সমান হচ্ছে 5 ইয়ার্স। ওকে, তাহলে রাইট অপশন কোনটা হবে, অপশন বি ইজ দ্য রাইট অপশন, 5 ইয়ার্স। ওকে, নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে বার্ষিক কত হার সুদে 4 বছরে
1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এটা কিন্তু একটু ওর মধ্যে মনে হচ্ছে টাফ, তাই তো? কিন্তু টাফ নয়, ভীষণই ইজি একটা অঙ্ক। দেখো বলেছে বার্ষিক কত হার সুদে, মানে কি কত পার্সেন্ট সুদে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে। তো কত পার্সেন্ট সুদে, তাহলে কত হার সুদে মানে কি, হার মানে কি রেট, রেট তোমাকে জানতে চেয়েছে। 4 বছরে, ঠিক আছে, 1000 টাকা থেকে 1400 টাকা হবে, তাহলে টাইমটা বলে দিয়েছে 4 বছর। আচ্ছা, এটা কি, এটা তোমার পি, তাই তো? 1000 টাকা থেকে 1400 টাকা হচ্ছে, তাহলে 1400 টাকা মানে কত, 1400 মাইনাস যদি তুমি 1000 করো তাহলে পাচ্ছ কত, দেখো 400। এই 400টা কি, 400টা হচ্ছে এসআই বা সুদ, তাই তো? 1000 টাকাটা তাহলে তোমার পি। বোঝা গেছে? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো তাহলে তোমাকে জানতে চেয়েছে কত হার সুদে, মানে রেটটা, আরটা জানতে চেয়েছে, 4 বছর বলে দিয়েছে, আর কি বলেছে 1000 টাকা থেকে 1400 টাকা হবে। তো 1000 টাকা থেকে 1400 মানে কি, এই 1000 টাকাটা কি, 1000 টাকাটা পি, তাহলে 1400 হবে মানে কত, সুদটা কত, কত বাড়লে 1400 হবে, 400 টাকা বাড়লে 1400 হবে, তাহলে এই 400 টাকাটা কি, এই 400 টাকাটা হচ্ছে এসআই বা সরল সুদ। বোঝা গেছে? তাহলে দেখো তুমি আসল পেয়ে গেছো, টাইম পেয়ে গেছো, সরল সুদও পেয়ে গেছো, তাই তো? এবারে তাহলে রেট বের করতে আশা করি আর কোনো প্রবলেম নেই। রেট সমান কত হবে, তাহলে রেট সমান হচ্ছে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে দেখো এসআই কত পেলে তুমি, 400 টাকা পেলে। 400 টাকাটা কোথা থেকে পেলে, আশা করি বুঝতে পেরেছো যে 1000 টাকা থেকে 1400 টাকা হচ্ছে, তাহলে কত টাকা বাড়ছে, যে টাকাটা বাড়ছে সেটাই আমার সুদ, তাই না? তাহলে 400 টাকা বাড়ছে, এটাকে 1400 থেকে 1000 মাইনাস করলে তুমি পেয়ে যাবে 400। তো 400 হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100 বাই কত হবে পি, পি কত বলেছে দেখো 1000 ইন্টু কত বছরের কথা বলা হয়েছে, কত হার সুদে, 4 বছরে, তাহলে 4। আচ্ছা দেখো এই শূন্য এই শূন্য আমি কাটলাম, ঠিক আছে, আর এই শূন্য আমি কেটে দিলাম, এটাও কাটলাম, এটা কাটলাম, আর 4 আর 4 কেটে গেল, তাহলে রইলো কত দেখো 10%। আর সমান তাহলে কত, আর সমান হচ্ছে 10%। বোঝা গেছে? তাহলে কত হার সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে, 10% হার সুদে। আচ্ছা, অপশন গুলো দেখো একটু ভুল আছে, এগুলো কিন্তু পার্সেন্টেজ করে নাও, প্রত্যেকটাতেই দেখো বছর রয়েছে। আর 12, তাহলে রাইট অপশন কোনটা হবে, রাইট অপশন হয়ে যাবে অপশন সি, 10%। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আসে, আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক করিয়ে দেবো, যে যে টাইপের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, আমি যদি অনেক অঙ্ক দিই তাহলে তো আমি সময়ের মধ্যে তোমাদেরকে যে কথা দিয়েছিলাম যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা সেটা কভার করব, সেটা পসিবল হবে না যদি আমি প্রচুর অঙ্ক দিতে যাই। তো সেই জন্য আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা দুটো করে অঙ্ক তোমাদেরকে আমি করিয়ে দেব, আর চ্যাপ্টার শেষে তোমরা পেয়ে যাবে একদম প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেট মানে বুঝতেই পারছো, সেখানে বিভিন্ন ধরনের তোমরা অঙ্ক পেয়ে যাবে, অঙ্ক বলো জিকে বলো সবকিছুই তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সেখানে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যেটা বেসিক, আগে তোমরা যদি চ্যাপ্টার সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে তোমরা ওই বিভিন্ন ধরনের অঙ্ক করবে কেমন করে। এখনই যদি এই অঙ্কটা আমি কোনো কিছু না করে যদি এই অঙ্কটা তোমাকে দিই যে সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে, কি করতে পারবে? পারবে না, তাই তো? তো সেই কারণে আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টারে ধরো যে টাইপের অঙ্ক হতে পারে, আমি সেই টাইপের প্রত্যেকটা টাইপের একটা দুটো করে অঙ্ক করিয়ে দেবো। নেক্সট চ্যাপ্টার শেষে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, আর মক টেস্ট পেলেই তোমরা বুঝতে পারবে যে সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তোমরা পাচ্ছ এবং সেখানে কতটা কি পারছো তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু এখন যদি আমি একটা চ্যাপ্টার থেকে 100টা অঙ্ক দিতে যাই, সেটা কিন্তু করতে গেলে আমি তোমাদের সিলেবাসটা কভার করতে পারবো না। তো তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, যাতে তোমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারো, সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটি টাইপ ধরে ধরে অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তবে তার জন্য তোমাদেরকে অবশ্যই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করতে হবে। ওকে।
দেখো 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। তো 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে এর ফর্মুলাটা কি হবে? দেখো সুদের হারটাই কিন্তু তোমাকে জানতে চেয়েছে, যে সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। যে 4টে অপশন দিয়েছে দেখো, 10%, 15%, 12% আর 8%। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ যে সুদের হার কত হলে মানে আর সমান কত সেটা তোমাকে জানতে দিয়েছে। আচ্ছা, কোনো টাকা মানে কি? কোনো টাকাটা কিন্তু আমাকে বলেনি যে কোনো টাকাটা কি, এবং বলেছে সেই টাকা 10 বছরের দ্বিগুণ হবে, তো টাইমটা বলে দিয়েছে, ঠিক আছে। আর পিটা কিন্তু পি সমান বলা নেই, তাহলে আমি পি সমান কিছু একটা ধরে নিতে পারি, পি সমান পি লিখতে পারো, অথবা পি সমান এক্স ধরতেই পারো, বাট আমি পি এর জায়গাতে পি রাখবো, ঠিক আছে। তাহলে আর সমান কি? আমার আর এর ফর্মুলা কি? এসআই ইন্টু 100 বাই কি পি ইন্টু টি, তাই তো। তাহলে দেখো এসআই ইন্টু 100 আর মানে, তাই তো। তাহলে আমি লিখলাম 100 ইন্টু, দেখো এসআই মানে কি আমি জানি না, কত টাকা হলে 10 বছরের দ্বিগুণ হবে বলেছে সুদের হার, তো কোনো কিছুই বলা নেই, তো আমি এটা যেমন তেমনই রাখলাম, আয় বা এসআই যা খুশি তোমরা রাখতে পারো। আর এদিকে দেখো নিচে কত থাকবে বলো, পি ইন্টু যদি তুমি টি, টি এর মান কত 10, তাহলে দেখো আর জানতে চেয়েছে, তো 10 10 কত 100, এই এসআই আর পি এ দুটো তো আমি জানা নেই কত, পি মানে তো এক্স, সাপোজ ধরে নাও কি এক্স, বা যদি তুমি পি রাখো তো কোনো প্রবলেম নেই, পি রাখো বা এক্স রাখো এটা কোনো প্রবলেম নেই। তাহলে খুব সোজা একটা অঙ্ক দেখো, এই এসআই আর পি এদের কোনো ফ্যাক্টরই নেই, আমি জাস্ট ফর্মুলার জন্য, ফর্মুলার স্বার্থে কিন্তু এই তোমাদেরকে বোঝানোর স্বার্থে যাতে তোমাদের প্রবলেম না হয় সেই জন্য এই এসআই কে রেখেছি আর এখানে পি কে রেখেছি। কিন্তু আমি যদি নাও রাখতাম এই দুটো তাহলেও কিন্তু কোনো ব্যাপার নেই, শুধু 100/10 এটুকু অঙ্ক, তাই না। পি এর মান তো বুঝতেই পারছো, পি মানে কিছুই দেওয়া নেই, মানে এখানে তুমি পি লিখছো, এখানে আমি 1ও লিখতে পারি, এসআই মানে কি কিছুই দেওয়া নেই, এখানে আমি 1ও লিখতে পারি, হ্যাঁ কি না বলো। তাহলে যদি আমি 1 লিখি তো আমার কেটেই যাচ্ছে, সো এসআই আর পি কে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা ভেবো না এই যে যেমন আমি লিখেছি 100 ইন্টু এসআই, তো এই এসআই মানে কি, এসআই মানে তো 1, এর মান তো কিছু নেই, আছে কি কিছু নেই, সো এটা 1। আর এখানে কি লিখেছি পি ইন্টু 10, আচ্ছা পি এর মান কত, পি এর মান কি কিছু আছে, আমি না হয় পি লিখে দিই, তাহলে এটা 1, তো এই 1 1 তো কেটে যাচ্ছে, তো এসআই আর পি নিয়ে কিন্তু কোনো প্রবলেম না। আর এটাকে যদি তুমি কাটো দেখো পাচ্ছ কত 10, বোঝা গেছে। তাহলে 10%, সুদের হারটা কত, সুদের হার হচ্ছে 10%, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10%, 15%, 12% আর 8% রয়েছে দেখো, তাহলে রাইট অপশনটা কি হবে, রাইট অপশনটা হয়ে যাবে এ 10%, বোঝা গেছে। যদি কারোর কোনো জায়গায় প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিও। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলেছে, যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে। খুব ভালো একটা অঙ্ক, যে সময় ও বার্ষিক সুদের হার যদি সমান হয় তাহলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে। তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এই অঙ্কের জন্য, যে সুদের হার, ওকে, সুদের হার সমান কত, সুদের হার সমান হলো এই 10, এই কথাটা রাখবেন, আর দেবে √1/25। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, এই অলওয়েজ আগে সব সময় এই 10 কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে ধরো তোমাদেরকে বলে দিয়েছে তো যে 1/25, এই 1/25 জায়গায় যদি থাকতো 1/16, তাহলে কি হতো, এই 10 তারপরে √1/16, ওকে। তাহলে এটা দেখো যদি তুমি বের করো তাহলে কি হবে, এটাকে যদি রুট থেকে বের করো 1/25, তাহলে হবে কত, 10 ইন্টু 1/5, তাহলে 5 2 10, তাহলে হবে কত 2%, ওকে। আচ্ছা এই অঙ্কটা যেটা আমি বললাম, ধরো 1/25 জায়গায় 1/16 দিয়েছে, তাহলে কত হবে 10 ইন্টু 1/4, তো তুমি যদি এটাকে করো 4 2 8, আর হচ্ছে দেখো 2/4, 2 পূর্ণ হচ্ছে কত, 2 পূর্ণ 2 এর 4, এবার একে কাটো,
তাহলে হয় 2 পূর্ণ 1 ওকে, বোঝা গেছে? তো এই ধরনের অঙ্কগুলো এই যে টাইপটা সেটা ভালো করে মনে রাখবে যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ হবে, বা আসলের 1/16 অংশ হবে, 1/12 অংশ হবে, তোমাকে যাই দিক না কেন, ঠিক আছে? বা ধরো অনেক সময় দেয় দেখবে যে 18-র 200 অংশ, এবার এটাকে শর্ট করলে 9-এর 100 অংশ আসে, এই যে 9-এর 100 অংশ আসে। তো যাই দিক, শুধু এই টাইপটা মনে রাখবে যে সময় ও বার্ষিক সুদের হার যখন সমান হবে তখন বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ হবে। এই 1/25-এর জায়গাটায় 1/16 থাকুক কি 9-এর 100 থাকুক, যাই থাকুক, তার ফর্মুলা কি 10√1/25, অথবা যদি 1/16 থাকে 10√1/16, অথবা যদি 9-এর 100 থাকে তাহলে 10√9/100। ওকে, বোঝা গেছে? তাহলে এই অঙ্কটার রাইট আনসার কি হবে? 2%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত হবে? খুব ভালো একটা অঙ্ক, এটার একটা টাইপ, ঠিক আছে? এই অঙ্কটা আরেকটা টাইপের অঙ্ক। কোনো আসল বলেছে, দেখো যে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত হবে। আচ্ছা, সবসময় এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা মনে রাখবে যে 20 বছরে সুদে আসলে কত গুণ বলছে, সুদে আসলে বলছে দ্বিগুণ। ওকে, এই যে টাইমটা আর কত গুণ বলছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, শুধু এইটুকু উপর বেস করে কিন্তু অঙ্কটা হবে। তো অঙ্কটার ফর্মুলা কি বলতো? সব সময় ওপরে লিখবে একটা 100, ওকে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদেরকে কত বলেছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2 - 1, ওকে, বাই কত লিখবে? বাই লিখতে হবে এই যে টাইমটা, মানে কত? 20 বছর। ওকে, এটা কিন্তু অঙ্কর ফর্মুলা, ঠিক আছে? যে 100 ইন্টু তোমাকে যত গুণ বলবে, যদি এখানে 3 গুণ বলতো তাহলে 3 - 1, যদি 4 গুণ বলতো তাহলে 4 - 1, যদি 5 গুণ বলতো তাহলে 5 - 1। ওকে, যেহেতু এখানে দ্বিগুণ বলেছে তাই আমি লিখেছি দেখো 2 - 1, তাহলে হবে কত? 100 ইন্টু 1, তাই তো? 2 থেকে 1 বাদ গেলে বাই 20। এবারে তুমি কাটো, 20 × 5 = 100, তাহলে হচ্ছে 5%। ওকে, দেখো 5%, 8%, 10% আর 12%, তাহলে রাইট অপশন কোনটা হবে? রাইট অপশন হয়ে যাবে 5%। ওকে, আচ্ছা ধরো এই অঙ্কটাই যদি বলতো যে কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে, ধরো এই জায়গাটাই বললো যে 5 গুণ হলে সুদের হার কত, এটা ধরো 20 বছরই রয়েছে, তাহলে তখন তোমরা কি করবে? সেম প্রসেস, 100 ইন্টু 5 - 1/20। ওকে, তাহলে হবে কত? দেখো 100 ইন্টু 4/20, তাহলে তোমরা জানো 4 × 5 = 20 আর 5 × 20 = 100, তাহলে তখন হয়ে যাবে এটা 20%। ওকে, বোঝা গেছে? তো এই অঙ্কগুলো খুব ভালো করে মনে রাখো, এটা কিন্তু একটা টাইপ, এই টাইপের কিন্তু অঙ্ক আসে। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে একটা চ্যাপ্টার থেকে যে যে টাইপের অঙ্ক হতে পারে আমি সেই টাইপের প্রতিটা টাইপের অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। তো 7 নম্বর অঙ্কটা হচ্ছে সেরকম একটা আলাদা টাইপের অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ধরনের অঙ্কগুলো, এই যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হলে সবসময় মনে রাখবে যে উপরে 100 ইন্টু যত গুণ বলবে তত -1। যদি দ্বিগুণ বলে 2 - 1, 3 গুণ বললে 3 - 1, 4 গুণ বললে 4 - 1, আর নিচে যে সময়টা দেওয়া থাকবে 20 বছর, 10 বছর, 15 বছর, যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা লিখতে হবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে। বলেছে যে বার্ষিক 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে। দেখো সেম অ্যাজ আগের অঙ্কটার মতন, তাহলে কি হবে? অপশনগুলো দেখো, 20 বছর, 24 বছর, 25 বছর আর 28 বছর। ওকে, তো 12% সুদে কত সুদে কোনো আসল কত বছরে বলেছে 4 গুণ হবে, তাহলে উপরে কি লিখবো আমি? 100 ইন্টু 4 গুণ বলেছে, তাহলে 4 মাইনাস কত? 1 বাই দেখো 12% বলেছে এখানে। আগেরটা অঙ্কটা মনে হচ্ছে একটু আলাদা, ওখানে বলা ছিল যে 20 বছর, তাই তো? ওখানে সুদের হারটা কিন্তু দেওয়া ছিল না, বাট এখানে সুদের হারটা দেওয়া রয়েছে, তো প্রসেস কিন্তু একই। যদি সুদে দেখো আগের অঙ্কটা দেখো বলেছে 20 বছর দেওয়া রয়েছে, তাই তো? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 20 বছর দিয়েছে, তো 20 বছর হয়েছে, যেমন নিচে এখানে 20 লিখেছি, সেম অ্যাজ এখানে যে এই পরের অঙ্কটা কি রয়েছে দেখো, এখানে রয়েছে 12%, মানে সুদের হারটা দিয়ে দিচ্ছি, সুদের হারটা দিলে আমি সেটাই এখানে লিখবো। ওকে,
কোনো প্রবলেম নেই। যেটা দেয়া থাকবে সবসময় আমি নিচে সেটাই লিখব। উপরে কি হবে 100 ইন্টু যত গুণ বলবে সেটা -1, আর নিচে কি হবে যদি সময় দেয়া থাকে তাহলে সময়, যদি সুদের হার দেওয়া থাকে তাহলে সুদের হার। ওকে, তাহলে দেখো কত হবে, দেখো 100 ইন্টু 3 হবে বাই 12, তা 3 4 12 তোমরা জানো, আর কত 4 25 100, তাহলে 25 ইয়ার্স। ওকে, তাহলে রাইট অপশন কোনটা হবে 25 বছর। যদি দেয়া থাকে এখানে সময় তাহলে সুদের হার বেরোবে, আর যদি এখানে সুদের হার দেওয়া থাকে তাহলে সময় বেরোবে। ওকে, খুব ইজি একটা টাইপ। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো বলেছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার মানে কি? সুদের হার মানে আর 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 সমান কত জানতে চেয়েছে। আচ্ছা 2500 টাকার মানে এটা পি, 4 বছরের সুদ, 4 মানে এটা কি টি, সুদ মানে এসআই, এসআই এসআই বলে দিয়েছে। তাহলে যখন বলে দিয়েছে তাহলে আর সমান কত আমরা কি জানি, আর সমান এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই কত পি ইন্টু টি। তাহলে এসআই কত বলেছে, দেখো এসআই বলেছে 500 ইন্টু 100, আর পি কত, পি হচ্ছে 2500 ইন্টু টি, টি মানে 4 বা 4 ইয়ার্স। ওকে, এবারে দেখো এই 0 0 কাটো, কাটলাম আমি 0 0। আচ্ছা এরপরে দেখো তুমি এটাকে 25 দিয়ে ভাগ করে দাও, 25 দিয়ে যদি 500 কে তুমি ভাগ করো কত হবে, 25 দিয়ে 50 আর একটা 0, তাই তো, 25 20 500। আচ্ছা 20 কে তুমি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে 4 5 হয় 20। ওকে, তাহলে পেলে কত 5%। তাহলে আর সমান কত বেরোলো তোমার, আর সমান বেরোলো 5%। ওকে, অপশন গুলো দেখো 3%, 6%, 5% আর 4%। তাহলে অপশন সি 5% ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। বলেছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে? খুব ইজি একটা অঙ্ক, তাই তো। দেখো সুদের হার মানে কি, এটা আর বলে দেওয়া আছে 5%, কত বছরে মানে এই টিটা তোমার কাছে জানতে চেয়েছে। 1100 টাকাটা কি পি, সবৃদ্ধি মূল 1300 মানে কি, সবৃদ্ধি মূল মানে কি সুদ প্লাস আসল, তাই তো, সুদ প্লাস আসল সমানিত হচ্ছে সবৃদ্ধি মূল, আর আসলটা আমরা কত জানি 1100, আর সুদ 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 আসল কত, সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 1320। তাহলে আসল যদি হয় 1100, সুদ আসল যদি হয় 1320, তাহলে সুদ সমান কত, সুদ সমান কত, সুদ আসল থেকে আমি আসলটা বাদ দেবো, তাহলেই আমি সুদটা পেয়ে যাব। তাহলে সুদ সমান কত হচ্ছে দেখো 1100 1200 1300 2 2 0 220, তাই তো, 0 0, তাই কি। দেখো 1100 1320 তোমাকে দিয়ে দিয়েছে যে 1320 টাকা হচ্ছে সবৃদ্ধি মূল। ওকে, আর 1100 টাকা হচ্ছে আসল। তাহলে 220 কোথা থেকে বেরোলো বুঝলে, দেখো তুমি দেখে নাও ভালো করে, 1320 থেকে যদি তোমরা 1100 বাদ দাও তাহলে হয় কত 0 2 আর 2। ওকে, বোঝা গেছে 220 কোথা থেকে এসছে, বুঝেছো। তাহলে 220টা কোথা থেকে এলো, তাহলে এই সুদটা কত, এই সুদটা হচ্ছে এখানে 220, তাই তো, 220 টাকা সুদ প্লাস 1100 টাকা কি 1100 টাকা আসল। তাহলে 1100 টাকার সঙ্গে যদি তুমি 220 টাকা যোগ করো তাহলে কত হচ্ছে দেখো 1320। তাহলে সুদটা তুমি পেলে, সুদটা কত, সুদটা হচ্ছে 220। এবারে আশা করি অঙ্কটা করতে পারবে। টি সমান কত, আমরা কি জানি টি সমান এসআই ইন্টু 100 বাই কত পি ইন্টু আর। তাহলে এসআই আমি কত পেলাম বের করে নিয়েছি, দেখো 220 ইন্টু 100 বাই পি কত 1100 ইন্টু আর, আর মানে কত 5। ওকে, এগুলো কেটে দাও। বেশ, এবারে দেখো এটাকে যদি তুমি কাটো 11 2 22 আর 0 আর 5 4 20, তাহলে পেলে কত টি সমান 4 ইয়ার্স। ওকে, 4 বছর। অপশন গুলো দেখো, অপশন এ তে বলেছে 7 বছর, অপশন বি তে বলেছে 5 বছর, অপশন সি তে বলেছে 3 বছর, আর অপশন ডি তে বলেছে 4 বছর। তাহলে রাইট অপশন কি হবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে তোমরা দেখতে পেলে যে আমি তোমাদেরকে 10টা অঙ্ক করালাম, 10 রকমের অঙ্ক বা 10টা টাইপের অঙ্ক তোমরা শিখলে।
তো আশা করি সরল সুদ থেকে বা সিম্পল ইন্টারেস্ট থেকে তোমরা যদি এই অঙ্কগুলো করে রাখো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপরে তোমাদেরকে প্র্যাকটিস তো করতেই হবে, তো তার জন্য তোমরা মক টেস্ট পেয়ে যাবে। সেই মক টেস্টে তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক দেখতে পাবে এবং বিভিন্ন ধরনের অঙ্কের মধ্যে এই টাইপগুলোই থাকবে। এর বাইরে কিন্তু সরল সুদ থেকে আর কোনো টাইপের অঙ্ক হয় না। তো তোমরা যদি এই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে দেখবে এই সরল সুদের চ্যাপ্টার থেকে যে অঙ্কই আসুক না কেন তোমরা সমস্ত অঙ্কের সঠিক উত্তর করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।